ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পাকিস্তানি শাশুড়ির রেসিপিতে আপনাদের সাথে একটু ভিন্নধর্মী আলু ভাজা শেয়ার করে দিব। এটা খেতে অনেক অনেক বেশি মজা। তো আলুগুলো আমি প্রথমে এভাবে চাক চাক করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে একটা হাঁড়িতে সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে মরিচের গুঁড়োটা বেশি দিবেন। দিয়ে বসিয়ে দিয়েছি পানি দিয়ে। তো দেন এটা যখন পানিটা শুকিয়ে যাবে, আমি তো যেহেতু এটার ভিতরে ভাজবো, তো আমি এটাতে বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য হাঁড়িতে সিদ্ধ করে অন্য আরেকটা প্যান বা কড়াইয়ে আপনারা ভেজে নিতে পারেন। তো আমি এটার ভিতরে একবারে করে নিচ্ছি। এটার ভিতরেই আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। একদম মানে ভাজা ভাজা করে নিব। তেলটা একটু বেশি পরিমাণে দিবেন যাতে একদম শুষ্ক না থাকে। শুষ্ক থাকলে ভাজিটা খেতে তেমন একটা ভালো লাগবে না। যখন একটু তেল তেলে ভাব থাকবে তখন ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো এখানে আমি সাথে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর লবণ। যদি আপনাদের কাছে একটু কম বেশি মনে হয় সেক্ষেত্রে এটা অ্যাড করে নিবেন। আর ঝাল যদি বেশি খান মরিচটা একটু বেশি দিলেই হবে। সাথে আমি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা গুঁড়া। এটা সরি, ধনেপাতা কুচি। এটা অপশনাল। এটা না দিলেও কোনো সমস্যা নেই। এটা ছাড়াও ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে গরম গরম এবং গরম ভাতের সাথে। এই যে আলহামদুলিল্লাহ একদম ভাজা ভাজা করে নিয়েছি। এই এই ভাজিটা খেতে অনেক বেশি মজা। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।